হলো নেইমার আউট হয়ে গেল এবং তার সেই ভাইরাল অভিনয় ভাইরাল হলার ফুট এটা টিকেট এটা ফুটবল না। হ্যালো রোনালদো তাড়াতাড়ি আমি আইতেছি। এই বিপিএল ফাইনালটা জিততে পারলে আরেকটা বিয়ে করব। স্যার আজকে তো বিপিএল ফাইনাল খেলা, সব টাকা তো মেরে দিলেন, সামনে তো মিডিয়ার লোক দাঁড়ানো, কি জবাব দিবেন? কি বলো দেখি আল্লাহ সব টাকা তো মেরে দিলাম দেখি। তো প্রস্তুতি কেমন? পাপন সাহেব চলে যাওয়াতে আপনার অনুভূতি কি একটু বললে ভালো হয়। পাপন সাপ স্যার আমি বলতেছি, পাপন সাহেব চলে যাওয়াতে স্যার অনেক খুশি। পাপন সাহেব চলে যাওয়ার জন্য আমার স্যার 2 ফুটো করে বাবা রামদেবের মূত্র পান করতেন। তাছাড়া বাবা রামদেবের সাথে স্যার আমার অনেক কিছুই করেছেন, তা বলার মতন। কি বলবো আপনাদেরকে? তোমার এই মাসের স্যালারি কাটা। তোমাকে স্যার সাংবাদিককে কি প্রশ্ন করেছিল যে আমি বাবা রামদেবের সঙ্গে কি করি? তোমার এই মাসের স্যালারি কাটা। আল্লাহর ঘরালা 3 মাস ধরে স্যালারি না দেয়া আমার স্যালারি কাটা। পাপন সাহেব ভালো আছেন? আল্লাহর ঘর শালা। বুঝলে আজকে তো আমাদের বিপিএল ফাইনাল। এই বিপিএল ফাইনালটা জিততে পারলে আরেকটা বিয়ে করব। বুঝলি আমরা কেন দাঁড়িয়ে খেলা দেখি, আমাদের খেলাই আসছে। চলো আমরা ভিআইপি চেয়ারে বসবো। বসো এখন। হ্যাঁ শুনো, বিপিএল এর মধ্যে তুমি ছিল শাপলা আর তুমি ছিল ব্রিজ, বুঝছো? ঢাকা ব্রিজ এবং রংপুর শাপলা। হ্যাঁ বুঝলো। এই দাঁড়া কয়েন দে। আমি বাংলাদেশের কিং সাকিব খান। প্রতিবারে নাকি বিপিএল খেলার সময় কয়েন চুরি হয়ে যায় রে। আজকে আমি নিজের হাতে টস দিব, দেখি কিভাবে চুরি হয়। এই তোরা হেড তেল বলিস। খালার চুরের দল, অবশেষে 5 টাকার কয়েনটা তোরা নিয়ে নিলি। তোর টাকা আমার দলকে জিতাতে হলে আগে ফিল্ডিং নেই। এই রংপুর যা, তোরা ব্যাটিং করবি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শাকিব খানের সিদ্ধান্ত মতে রংপুর ব্যাটিং এবং শাকিব খানের দল ফিল্ডিং করছে। আমরা দেখতে পাচ্ছি আম্পায়ারের সিদ্ধান্ত মতে বোলিং স্টার্ট হলো এবং সাথে এটাও দেখা যাচ্ছে প্রথম বলে ছক্কা মেরে উড়িয়ে দিল রংপুর টিমের জয়। এবং দ্বিতীয় বলে কি করছে দেখি। সিঙ্গেলের পর দেখা যাক কি হয়। বলার বল করছে, অন্য আম্পায়ার দেখালো রংপুর টিমের অধিনায়ক সৌরভ আউট হয়ে গেছে। দেখা যাক কি হয়। বলার বল করছে, অন্য আবারও আউট। রংপুর টিমের সামনে আউট হয়ে দুঃখজনকের সাথে মাঠ থেকে বেরিয়ে যায়। বলার আবারও বল করছে, অন্য আবারও একটা আউট। সে দুঃখজনকের সাথে মাঠ থেকে বেরিয়ে যাচ্ছে এবং আবারও বল করছে বলার এবং আবারও একটা আউট। আজকের বিপিএল ফাইনাল কি রংপুর জিততে পারবে? দেখা যাক কি হয়। আই মেয়ে সব আউট হয়ে যাইতেছে গা। জলদি এমিলিয়ানো মার্টিনেজকে কল দেই। হ্যালো এমিলিয়ানো মার্টিনেজ, জলদি আসো, আমার ম্যাচ জিতাইতে হবে। হ্যাঁ ওকে আমি আসতেছি। যেমন কথা তেমনই কাজ। রংপুরের অধিনায়কের কথা মতে মাঠে ফুটবল নিয়ে হাজির হলো এমিলিয়ানো মার্টিনেজ। তবে যাই হোক, আমার ভিতরে একটা প্রশ্ন আছে, এমিলিয়ানো মার্টিনেজ ফুটবল প্লেয়ার হয়ে কি ক্রিকেট পারবে? দেখা যাক কি হয়। বলার বল করছে এবং মার্টিনেজ বাজ পাখির মতো বলটা হাতে নিয়ে উড়িয়ে ছক্কা মেরে দিল। বলার বল করছে এবং আমরা দেখতে পাচ্ছি এমিলিয়ানো মার্টিনেজ আবারও বলটা হাতে নিল এবং অন্য আরেকটি ছক্কা মেরে দিল এবং আবারও তার অসাধারণ। বলার বল করছে এবং এমিলিয়ানো আরেকটি ছক্কা মেরে দিল। বলার বল করছে এবং ব্যাটের বদলে হাত দিয়ে একটি 6 মেরে দিল এবং তার রয়েছে অসাধারণ ডান। বলার বল করছে, একই এমিলিয়ানোর হাতে আমরা ব্যাট দেখতে পাচ্ছি এবং সে একটি বাজি দিল। মার্টিনেজের ব্যাটিং দেখতে দেখতে আমার ধরেছে পাছা। তাড়াতাড়ি ওকে আউট করে দেখা করি বুবলির সাথে। একই প্লেয়ারের বদলে আম্পায়ার বল হাতে নিয়ে ক্যাচ আউট করে দিল এমিলিয়ানো মার্টিনেজকে এবং এমিলিয়ানো মার্টিনেজ খুব দুঃখজনকের সাথে তার ফুটবল হাতে নিয়ে মাঠ থেকে বেরিয়ে যাচ্ছে। যাই হোক, এই হচ্ছে আম্পায়ারের কাজটা ঠিক হয়নি। রংপুর অবশেষে রান সংগ্রহ হলো 207 এবং তারা টার্গেট দিল 208। অবশেষে রংপুরের ব্যাটিং শেষে ঢাকার ব্যাটিং শুরু হচ্ছে এবং আম্পায়ারের সিদ্ধান্তে বলার বল করছে এবং প্রথম বলে বিশাল বড় ছক্কা মেরে দিল। বল করছে বলার, আবারও বিশাল বড় 6। আবারও বলার বল করছে, আবারও বিশাল বড় ছক্কা না সরি সিঙ্গেল নিয়ে নিল। আরও বলার বল করছে, পায়ার ইশারা দিয়ে দেখালো আউট। মাঠ থেকে প্লেয়ার বেরিয়ে যাচ্ছে এবং আবারও বল, আবারও আউট হয়ে গেল এবং আম্পায়ার ইশারায় আবারও আউট এবং ব্যাটসম্যান আবারও চলে যাচ্ছে। ওভার শেষে আবারও বলার বল করছে এবং নো ছক্কা মারা প্লেয়ারটি আউট হয়ে গেল
এবং সে মাথায় হাত দিয়ে চলে যাচ্ছে দুঃখজনকভাবে। এই হালার পুতানতে লাগাতার আউট হয়ে গেছে, তাড়াতাড়ি নেইমারের কল দিই। হ্যালো নেইমার, তাড়াতাড়ি মাঠে আসো। বিপিএল জিতাতে হবে, এই খেলায় জিততে হবে আমাদের। শাকিব খানের কোলে নেইমার হাজির হলো বিপিএল মাঠে এবং বলার বল করছে, নেইমার আউট হয়ে গেল এবং তার সেই ভাইরাল অভিনয়, এবং সে হয়তো জানে না ক্রিকেটের মাঠে ফুটবলের অভিনয় চলে না। বাইরে হালার ফুট, এটা ক্রিকেট, এটা ফুটবল না যে অভিনয় করবে। বাইরে একটিং করলে না কাম হয় না রে ভাই, আমি চলে যাই। আরে নেইমার আউট হয়ে গেল, তাড়াতাড়ি ক্রিস্টিয়ানোর কল দিই। ক্রিস্টিয়ানো রোনালদো, হ্যালো রোনালদো, কই তুমি? তাড়াতাড়ি আসো, খেলা জিতাতে হবে, তাড়াতাড়ি আসো, ওকে আসো। শাকিব খানের কোলে নেইমারের মতো ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে চলে আসলো এবং রোনালদোর সেই ভাইরাল করলো। বলার বল করছে এবং রোনালদোর বিশাল ছক্কা, আবারও বল করছে, আবারও ছক্কা এবং করলো, আবারও বোলিং করছে, আবারও ছক্কা। 1 বলে 6 রান লাগে। বলার বল করছে। এক মিনিট। হ্যালো, কি মিস্টার বিস আমার আগে আরেকটা ভিডিও ছাড়ছে, তাড়াতাড়ি আমি আইতেছি, আমার ভিডিও কোনো লাগবো। রোনালদো চলে যাওয়াতে আমাদের মাঠ থেকে দুটি দর্শকও চলে যাচ্ছে এই মুহূর্তে। এই হালা রোনালদোর কি দরকার ছিল ইউটিউব চ্যানেল খোলা? তোর কি টাকা পয়সা কম আছে? তুই কেন গেলছিলি ইউটিউব চ্যানেল খুলতে? শালার বেটা, জান তুমি বসো, আমি গিয়ে ব্যাটিংটা করে আসি। এবং শাকিব খান তার দলকে জিতানোর জন্য নিজেই মাঠে নেমে পড়েছেন ব্যাটিং করার জন্য। বল কর। 1 মিনিট, বাঙ্গাচুরা ভাই এগিয়ে আসো। আমরা দেখতে পাচ্ছি আম্পায়ার মাঠ থেকে চলে যাচ্ছে এবং বলার বল করছে এবং শাকিব খানের বিশাল বড় ছক্কা দেখা যাচ্ছে, কিন্তু বুবলির বাচ্চার উপর বল পড়লো এবং আজকের ম্যান অফ দ্য ম্যাচ বুবলির গোলে বাচ্চা এবং আম্পায়ার হালারপু। এবং এদের কর্মকাণ্ড দেখে আমাদের দুটি দর্শক ঝগড়া লেগে দিল।